আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো মক্কা নগরীতে অবস্থিত ঐতিহাসিক পবিত্র আরাফার ময়দান। আরাফার ময়দান নামটি শুনলেই প্রত্যেক মুসলিম নরনারীর শরীর এবং আত্মা যেন শিউরে ওঠে। এ যেন এক অন্যরকম অনুভূতি। পৃথিবীতে এমন একজন মুসলমানও খুঁজে পাওয়া যাবে না যার এই ময়দানে একবারও যাওয়ার ইচ্ছা নেই। একজন মুসলমানের কাছে আরাফার ময়দানটি অনেক তাৎপর্যপূর্ণ জায়গা, যেখানে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে শ্রীলঙ্কা এবং হাওয়া আলাইহিসসালামকে জেদ্দায় অবতরণ করেন। পরবর্তীতে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম সৃষ্টিকর্তাকে স্মরণ করে এবং তার কাছে ক্ষমা চায়। দীর্ঘ প্রায় ৩৫০ বছর পর পবিত্র আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ে তাদের দেখা হয়, যার জন্য পরবর্তীতে আরাফার ময়দানে মুসলমানদের একত্রিত হওয়ার বিধান আসে। এছাড়াও এই ময়দানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দেন। প্রতি বছর জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র আরাফাতের দিন। তাই হাজিরা জিলহজ মাসের ৯ তারিখ হজ পালনের উদ্দেশ্যে আরাফার ময়দানে জড়ো হতে থাকে। মূলত এই দিনে আরাফার মাঠে অবস্থান করাকে বলা হয় হজ। ৯ জিলহজ দিনের বেলা হাজিরা হজের অন্যতম ফরজ রুকন উকুফে আরাফা করেন। এই ময়দানের ৩ পাশে পাহাড় এবং এক পাশে মক্কা নগরী। মসজিদুল হারাম থেকে এই ময়দানের দূরত্ব ২২ কিলোমিটার এবং ময়দানটি জাবালে রহমত পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রতি বছর এই আরাফাতের ময়দান থেকে লাখো লাখো মুসল্লি মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র ময়দানে যাওয়ার তৌফিক দান করুন। এ ধরনের আরো ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকুন।